ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। দেখো, যারা এমটিএস এবং আরপিএফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা। আর সিজিএল, ঠিক আছে, সিজিএল সিএইচএসএল যারা এক্সাম দেবে, ঠিক আছে, ধরতে গেলে অল এক্সাম, ঠিক আছে, অল এক্সামের জন্য এই যে 85 বা 86টি প্রশ্ন আমি আলোচনা করব, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো লাগবে আশা করছি। ঠিক আছে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চলো, এবং পাশে থাকা ভিডিওটি লাইক করো। দেখো, এখানে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, তোমরা প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। একের দাগের প্রশ্ন। একের দাগের প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়। দেখো, রুমিন্যান্ট পাকস্থলী এটি দেখা যায় অপশান এ অর্থাৎ গরু। ঠিক আছে, গরুতে হচ্ছে দেখা যায় রুমিন্যান্ট পাকস্থলী। ক্লিয়ার? আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, দুয়ের দাগে কী বলা হয়েছে প্রশ্নে। দুয়ের দাগের দেখো, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র 13 ডিগ্রি উত্তরাক্ষাংশে এখানে অবস্থিত, সেটা কোথায়? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, শ্রীহরিকোটা। ক্লিয়ার? শ্রীহরিকোটায় অবস্থিত। চলো আমরা পরবর্তী তিনের দাগের প্রশ্নে চলে যাই। তিনের দাগের প্রশ্নে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, তিনের দাগের হিন্দু মেলায় প্রতিষ্ঠা কে করেন? হিন্দু মেলার প্রতিষ্ঠা কে করেন? সঠিক অ্যান্সার হবে অপশান এ, নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন। চলো আমরা পাঁচের দাগের প্রশ্ন চলে যাই। পাঁচের দাগের প্রশ্ন, জিম কার্বেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যে অবস্থিত? দেখো, চারের দাগের প্রশ্নে এখানে সঠিক অ্যান্সার অপশান এ, উত্তরাখণ্ডে অবস্থিত। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পাঁচের দাগের প্রশ্ন। পাঁচের দাগের প্রশ্নে দেখো, ভারতের যে মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় সেটা হচ্ছে কি? সঠিক অ্যান্সার অপশান বি, শিল্প শ্রমিকদের ভোগ্য, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে শিল্প শ্রমিকদের ভোগ্য মূল্য সূচক। ক্লিয়ার? চলো পরবর্তী ছয়ের দাগের প্রশ্ন। ছয়ের দাগের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাহেব বিবি গোলাম বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে অপশান ডি, বিমল মিত্র। ক্লিয়ার? পরবর্তী সাতের দাগের প্রশ্ন, বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, কারণটা কি বলতো? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঘর্ষণ কমে যাওয়া। চলো পরবর্তী আটের দাগের প্রশ্ন। আটের দাগের প্রশ্নে সঠিক অ্যান্সার ফুড চেইন বাঘ। ফুড চেইন বাঘ হচ্ছে কি? অপশান ডি, তৃতীয় গ্রাহক এটা। ঠিক আছে, তৃতীয় গ্রাহক, তৃতীয় শ্রেণীর এটা। চলো পরবর্তী নয়ের দাগের, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? অপশান বি সঠিক অ্যান্সার, নদিয়া জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। পরবর্তী দশের দাগের, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের? দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে অপশান এ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্লিয়ার? চলো পরবর্তী, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 2272 কিমি। পরবর্তী 12 দাগের, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নের কোন পর্বতশ্রেণী অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, সিঙ্গালীলা। চলো পরবর্তী, কত সালে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? 13 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 1824। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন, ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় কাকে? ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে। তোমরা যদি এই 85 বা 86 প্রশ্ন দেখো, অনেকটা জিকে সুন্দরভাবে ইম্পর্টেন্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নাগাল্যান্ডের প্রধান ভাষা কি? নাগাল্যান্ডের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন, কোন নদীকে বিহারের দুঃখ বলা হতো? অপশান সি সঠিক অ্যান্সার, কোশিকে বিহারের দুঃখ বলা হতো। চলো পরবর্তী, দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক, এই বিখ্যাত উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি হচ্ছে অপশান সি, আবুল কালাম আজাদ। ক্লিয়ার? চলো পরবর্তী, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশান বি, অর্থাৎ ডক্টর সুকর্ণ ছিলেন। এটা সকলের জানা। চলো পরবর্তী 19 দাগের প্রশ্ন, বৃহত্তর ভারত নামে পরিচিত অপশান ডি, দক্ষিণ পূর্ব এশিয়া। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন 20 দাগের,
দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। চলো পরবর্তী প্রশ্ন। 21 প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থার নাম CIA। পরবর্তী 22 প্রশ্ন দেখো, বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে অপশান এ জম্মু কাশ্মীরে অবস্থিত। পরবর্তী 23 প্রশ্ন, আধুনিক হিন্দি সাহিত্যের ভ্রষ্টা হচ্ছে অপশান ডি হরিশ্চন্দ্র। পরবর্তী 24 জলবিষুব হয় কোন দিনে? জলবিষুব হয় অপশান সি 23 সেপ্টেম্বর। চলো পরবর্তী 25 বিন্ধ্যা পর্বত থেকে নিম্নোক্ত কোন নদীর উৎপত্তি লাভ করেছে? অপশান সি সঠিক অ্যান্সার মাহি নদীর। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ভিডিওটি লাইক করে দাও। আর ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী, সংবিধানের সভায় সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করেন? অপশান সি সঠিক অ্যান্সার 1949 সালে 26 নভেম্বর। পরবর্তী 27 পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকারী হওয়ার তারিখ হচ্ছে কত? ডি সঠিক অ্যান্সার 1950 সালে 26 জানুয়ারি। পরবর্তী 28 ওরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ওরবা তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত। চলো পরবর্তী, কে প্রথম সৌরজগৎ আবিষ্কার করেন? সৌরজগৎ প্রথম আবিষ্কার করেছেন অপশান ডি কোপার্নিকাস। চলো পরবর্তী প্রশ্ন। 30 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত কাস্পিয়ান সাগর। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী 31 নিচের কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? হাতির জন্য হচ্ছে অপশান বি পেরিয়ার অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত। পরবর্তী 32 ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কোন অঞ্চলের বৈশিষ্ট্য? ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি অপশান সি চম্বল উপত্যকার বৈশিষ্ট্য। পরবর্তী 33 নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত? অপশান ডি সাতপুরা পর্বত অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন। 34 ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশান সি আহমেদাবাদকে। চলো পরবর্তী 35 প্রশ্ন, কি বলা হয়েছে? সুতি বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান কি? দ্বিতীয় নম্বর স্থানে আছে। পরবর্তী 36 আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র অপশান এ জাপানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম হচ্ছে অপশান সি চীন। চলো পরবর্তী, আরাবল্লী হলো একটা পুরনো কি? আরাবল্লী হলো একটা পুরনো ভঙ্গিল পর্বতের উদাহরণ। ক্লিয়ার? চলো 39 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক রাজ্য হচ্ছে কি? কোচবিহার হচ্ছে তামাক উৎপাদক রাজ্য, পশ্চিমবঙ্গের সর্বাধিক। পরবর্তী 40 প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? অপশান বি নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। বারবার এই প্রশ্ন কিন্তু পরীক্ষা এসেছে। পরবর্তী 41 পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের জলবায়ু? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। অপশান এ সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য কত? অপশান সি 2272 কিমি। চলো পরবর্তী, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নে কোন পর্বত শ্রেণীর অবস্থিত? অপশান বি সিঙ্গালীলা। চলো পরবর্তী, নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় অপশান এ গরুর হচ্ছে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়। পরবর্তী, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র 13 ডিগ্রি অক্ষাংশ এখানে অবস্থিত, সেটা কি? কোথায় অবস্থিত? সিয়ারকোটায় অবস্থিত। অপশান বি সিয়ারকোটায় অবস্থিত। আচ্ছা, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান এ নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা। পরবর্তী, জিম কার্বেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যে অবস্থিত? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ উত্তরাখণ্ড। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের যে মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অপশান বি শিল্প শ্রমিকদের দ্রব্য মূল্য সূচক। পরবর্তী 49 সাহেব বিবি গোলাম বইটির লেখককে? সাহেব বিবি বইটির লেখক হচ্ছে বিমল মিত্র। ঠিক আছে, বিমল মিত্র লেখা। পরবর্তী 50 বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, কারণটা কি? না, এর কারণটা হচ্ছে অপশান এ ঘর্ষণ কমে যাওয়া। ক্লিয়ার? ঘর্ষণ কমে যাওয়া। ফুড চেনে বাঘ কি? বাঘ হচ্ছে 3য় শ্রেণীর গ্রাহক। ক্লিয়ার? পরবর্তী, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? অপশান বি নদিয়া জেলার উপর দিয়ে। পরবর্তী, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের জলবায়ু? পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে অপশান এ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত?
আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হচ্ছে অপশান সি 2272। পরবর্তী, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নে কোন পর্বতশৃঙ্গ অবস্থিত? সঠিক অ্যান্সার অপশান বি, সিঙ্গালীলা পর্বতশৃঙ্গ অবস্থিত। পরবর্তী, কত সালে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? অপশান বি সঠিক অ্যান্সার 1824 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় কাকে? ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে। চলো পরবর্তী প্রশ্ন, নাগাল্যান্ডের প্রধান ভাষা কি? নাগাল্যান্ডের প্রধান ভাষা অপশান এ ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা হচ্ছে নাগাল্যান্ডের প্রধান ভাষা। পরবর্তী, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বিহারের দুঃখ বলা অপশান সি, কোশি নদীকে। চলো পরবর্তী প্রশ্ন, দেশভাগ হলে এক দৈব দুর্বিপাক, এই বিখ্যাত উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি করেছেন অপশান সি, মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশান বি, ডক্টর সুকর্ণ। পরবর্তী, বৃহত্তর ভারতের নাম পরিচিত হচ্ছে অপশান ডি, দক্ষিণ পূর্ব এশিয়া। পরবর্তী প্রশ্ন 63, দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? দাগ ও হুলিয়া প্রথা অপশান সি, আলাউদ্দিন খলজি। মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থার নাম কি? অপশান এ, CIA। পরবর্তী প্রশ্ন, বড়মুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? বড়মুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি অপশান এ, জম্মু কাশ্মীর। পরবর্তী প্রশ্ন, আধুনিক হিন্দি সাহিত্যের ভ্রষ্টাকে? আধুনিক হিন্দি সাহিত্যের ভ্রষ্টা হচ্ছে অপশান ডি, হরিশচন্দ্র। পরবর্তী প্রশ্ন, জলবিষুব কোন দিনে হয়? জলবিষুব হয় অপশান সি, 23শে সেপ্টেম্বর। পরবর্তী, বিন্ধ্যা পর্বত থেকে নিম্নোক্ত কোন নদীর উৎপত্তি হয়? বিন্ধ্যা পর্বত থেকে অপশান সি, মাহি নদীর উৎপত্তি হয়। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভায় সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়? অপশান সি সঠিক অ্যান্সার, 1949 সালে 26শে নভেম্বর। পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকরী হওয়ার তারিখ হচ্ছে কি? অপশান বি, অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি। পরবর্তী, ওরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ওরবা তাপবিদ্যুৎ কেন্দ্র অপশান বি, উত্তরপ্রদেশে অবস্থিত। পরবর্তী, কে প্রথম সৌরজগৎ আবিষ্কার করেন? সৌরজগৎ আবিষ্কার কোপার্নিকাস, অপশান ডি। পরবর্তী 73, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? অপশান ডি, কাস্পিয়ান সাগর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? হাতির জন্য হচ্ছে অপশান বি, পেরিয়ার। পরবর্তী প্রশ্ন, ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কোন অঞ্চলের বৈশিষ্ট্য? ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি অপশান সি, চম্বল উপত্যকা। পরবর্তী, 76 দাগের নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত? অপশান ডি, সাতপুরা পর্বত অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশান সি, আহমেদাবাদকে। পরবর্তী, সুতি বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান? অপশান বি, দ্বিতীয় স্থানে আছে। পরবর্তী, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, জাপানে অবস্থিত। পরবর্তী, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী, 81 দাগের আরাবল্লী হল একটি পুরনো, অপশান এ, ভঙ্গিল পর্বত। পরবর্তী, 82, পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক জেলা কোনটা? তামাক উৎপাদক জেলা হচ্ছে অপশান সি, কোচবিহার। পরবর্তী, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, নদিয়া। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের জলবায়ু? অপশান এ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পরবর্তী প্রশ্ন 85, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হচ্ছে 2272, অপশান সি সঠিক অ্যান্সার। 86 অর্থাৎ শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নে কোন পর্বত শ্রেণী অবস্থিত? অপশান বি সঠিক অ্যান্সার, সিঙ্গালীলা। প্রশ্নগুলো রিপিট হলে বারবার কিন্তু ইম্পর্টেন্ট, তাই তোমাদের অ্যানালাইসিস করার জন্য আমি বারবার রিপিট করেছি। চ্যানেলে যে নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।